আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় গ্রহণ করছেন, নবী আমার দুনিয়ায় নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন বিদায় হইয়া গেছে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সাইরা সাইরা বুক বাসায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন বিদায় গ্রহণ করছে, আমার নবীর একজন সাহাবী যিনার নাম হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হঠাৎ করে শুনতে পায় আমার নবী রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে কথা বলতেছে। অনেক বেয়াদব মুনাফিকের দলেরা কয় নবী মইরা গেছে গা, নবী মইরা গেছে গা। এমনিতেই তো সাহাবায়ে কেরামগণ অনেক কষ্টে আছে, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর হইয়া গেছে, কারণ নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীর দেহ মুবারক এখনো দুনিয়ায়। মুনাফিকের দল কয় আমার নবী নাকি মইরা গেছে গা। এই মুহূর্তের মধ্যে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তরবারিটা হাতের মধ্যে লইছে। তোমরা যারা কইবা আমার নবী মইরা গেছে গা, আমি ওমর জানাইয়া দিলাম তার দেহ থেকে মাথাটারে একবারে আলাদা কইরা পালামু। আমি সেই ওমর, যেই ওমর নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আমি আমার নিজের বাপরে পর্যন্ত ছাড়ি নাই। ওই নবীর বিরুদ্ধে যারা কথা কইবা আমি ওমর জানাইয়া দিলাম দেহ থেকে মাথাটারে আলাদা কইরা পালাইয়া দিমু। এই কথাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে। ওমর তো উত্তেজিত হইয়া গেছে। আমার নবীর সাহাবী আবু বকর যখন দেখছে গো ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া দাঁড়ায়া গেছে, এই মুহূর্তের মধ্যে যাইয়া কয় এই ওমর, আজকে আমার নবী দুনিয়াতে নাই, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারক এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে। আমার নবীর দেহ মুবারক দুনিয়াতে রাইখা এই মুহূর্তের মধ্যে উত্তেজিত হওয়া যাবে না। এই মুহূর্তের মধ্যে একটু ধৈর্য ধারণ করো। ওমরকে এই কথা বইলা আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনারে বুঝাইয়া বুঝাইয়া ভিতরের দিক দিয়া নয়া গেছে। কয় তরবারিটা এখন তুমি ভিতরে ঢুকাও। ওমর আবু বকরের কথা শুনে তরবারিটা ভিতরে ঢুকাইছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের নূরানী দেহ মুবারক রওজায়ে পাক মুবারকের মধ্যে শুয়াইয়া আয়েশা এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, ওই দিকে তাকায়, দেখে আমার নবী নাই। আমার নবী যেই দেশের মধ্যে নাই, এই দেশের মধ্যে আমি বেলাল কেমনে থাকবো? বেলাল সিদ্ধান্ত নিল যেই দেশের মধ্যে আমি আমার নবীর চেহারা মুবারক দেখা আযান দিতে পারবো না, আমি বেলাল ওই দেশের মধ্যে থাকবো না। বেলাল সিদ্ধান্ত নিল আমি চইলা যাইব আফ্রিকায়। এই জন্য বেলাল চইলা গেছে আফ্রিকায়। ওই দিক দিয়ে আবু বকর আমার নবীর সাহাবী, যিনি হইলেন আমার নবীর নিত্যদিনের সাথে, ওই আবু বকর সিদ্দিকের রাতে ঘুম আসে না, দিনে ঘুম আসে না। নবী 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 কইয়া চোখের পানিগুলো চাইরা বিনাইয়া বিনাইয়া কান্দে। গভীর ধ্যানের মধ্যে পইরা হযরত আবু বকর কান্দে। কান্নাকাটি করতে 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 গো এক পর্যায়ে হযরত আবু বকর কানা পিনা বন্ধ হয়ে গেছে, লবণ খাওয়ানো বন্ধ হইয়া গেছে। রাতের বেলায় নবীর জন্য ঘুম আসে না, দিনের বেলায় নীরবে নিভৃতে চোখের পানিগুলো চাইরা কান্দে। হায়রে আমার নবী কই, নবী কই? মাঝে মধ্যে নবীর রওজায় যায়, আল্লাহর হাবিবের রওজায়ে পাক মুবারক জিয়ারত কইরা আবু বকর চোখের পানিগুলো চাইরা কান্দে। কান্দাকাটি করতে 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 দিন যায়, রাত যায়, দুর্বল হইয়া যাইতেছে। ভালোবাসার মানুষ, ভালোবাসার জন্য দেখা যায় আবু বকরের দিন রাত সব কিছু সমান হইয়া গেছে। বিরহ বেতা লইয়া চোখের পানিগুলো চাইরা হযরত আবু বকর কান্দি। এইভাবে যখন দিনের পর দিন যাইতেছে, আবু বকর ততই দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে আবু বকর যখন দুর্বল হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তেমন একটা ওঠা বসা আর আগের মতো করতে পারে না। নবীর প্রেমে চোখের পানিগুলো চাইরা কান্দে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের না দেখার কারণে এরপরে হযরত আবু বকর সিদ্দিকের এই অবস্থা দেখা আবু বকরের সঙ্গের সাথীরা ডাইকা বলে আবু বকর, আবু বকরের কাছে যায় রোগী দেখার জন্য। একটা মুসলমানের উপর আর একটা মুসলমানের 6টা হক আছে।
আছে, এর মধ্যে একটা হইল তোমার মুমিন ভাই যদি অসুস্থ হয়ে যায়, সে তোমার বড় ধরনের শত্রু হইয়া রইছে, এই মানুষটার কাছে যাইবেন, ওই মানুষটার কাছে গিয়ে বালাবুরা জিজ্ঞেস করবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে পর্যন্ত উনি অসুস্থতার সময় দেখার জন্য গিয়েছে। যাই হোক, ওই দিকে আমি গেলাম না, এই জন্যই বলছি ছয়টা হকের মধ্যে একটা হক আপনার ভাই মুমিন ভাই, ওই মানুষটা যখন অসুস্থ হয়ে যাইব, যতই আপনার মধ্যে হিংসা থাকুক না কেন, যতই আপনার মধ্যে অহংকার তাকাব্বুরি থাকুক না কেন, আপনি ওই মানুষটার দেখার জন্য যাইবেন, ওই মানুষটার বালাবুরা গিয়া কুশলাদি বিনিময় করবেন। এই মানুষটা যখন দেখবো আজকে 1 বছর ধইরা তার সঙ্গে আমি কথা বলি না, রোগী তখন ভাববে, রোগী তখন ভাববে ওই মানুষটার সঙ্গে আমি 1 বছর ধইরা কথা বলি না, অথবা 6 মাস ধইরা কথা বলি না, আজকে দেখা যায় আমি অসুস্থতার সংবাদ পাই আমাকে দেখার জন্য আসছে। এই মুহূর্তের মধ্যে তার ভিতরে যত মনে করেন রাগ গুসা ছিল সব দূর হইয়া যাইব। বিমারি মানুষটা তোমার জন্য দোয়া করবে, একজন বিমারি যদি আরেকজন মানুষের জন্য দোয়া করে, বিমারিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক নিতান্ত অসুস্থ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যায় আবু বকর সিদ্দিককে দেখার জন্য। অসুস্থ আবু বকর আগের মতো আর হাঁটাহাঁটি করতে পারে না, আগের মতো আর চলাফেরা করতে পারে না, আগের মতো আর শক্তি নিয়ে চলাফেরা করতে পারে না। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরকে দেখার জন্য যায়, গিয়ে দেখে একদম অসুস্থ হইয়া গেছে, শরীরগুলো একেবারে দেখা যায় দুর্বল হইয়া গেছে, চেহারাটা একদম মলিন হইয়া গেছে, কানাফিনা একদম প্রায় বন্ধ হইয়া গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ভাই ও আবু বকর ভাই, আপনি কেন এরকম ভাবে বিচলিত হয়ে পড়েছেন? আপনার কি হয়েছে আমাদেরকে বলেন না। এবার ডাইকে বলেন, না রে না, আমি তো বুঝতেছি আমার কোনো রোগ নাই, কেন এমন হইতেছে আমি বুঝি না, তবে আমি শুধু আমার নবী 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 কইয়া আমি কান্দি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও সম্প্রদায়ের মানুষ, এবার সাহাবায়ে কেরাম যখন দেখলো আবু বকর সুস্থ, এবার অনেক সাহাবায়ে কেরাম মিল্লা কই চলেন ডাক্তারের কাছে যাই। সিদ্দিক আকবর লয়া ডাক্তারের কাছে যায়। এবার ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করছে, এবার পরীক্ষা নিরীক্ষা করছে, এবার দেখ অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। ডাক্তার অসুখ বিসুখ যখন পরীক্ষা নিরীক্ষা করছে, কোন রোগে আক্রান্ত হইয়া গেছে আবু বকর, ওর উনাকে নিরূপণ কইরা দেখতে পায় উনার অসুখ বলতে কোনো কিছুই নাই। ডাক্তাররা চিকিৎসা কইরা দেখে, পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে ওনার তো কোনো রোগ নাই। তাহলে আবু বকর কেন এমন হইল? আবু বকরের কি হইল? এই রকম করতেছে কেন? এবার ডাক্তার সাহেব যারা গেছে রোগী লইয়া, তাদেরকে আড়ালে নিয়ে কয়, উনি দুনিয়ার কোন রোগী না, শারীরিক কোনো সমস্যা নাই, তবে একটা রোগ আছে, এই রোগের নাম হইল কারো প্রতি আসক্তের কারণে এই রোগটা হইয়া গেছে, কারো প্রতি মহব্বতের কারণে এই রোগটা হইয়া গেছে, কারো প্রতি মহব্বত থাকার কারণে এই রোগটা হইয়া গেছে। এই রোগের নাম হইল প্রেমের রোগ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। প্রেম হাসায়, প্রেম কাঁদাই রে এ দয়াল, এই কি প্রেমের পাওনা? প্রেম হাসায়, প্রেম কাঁদাই রে এ দয়াল, এই কি প্রেমের পাওনা? নূর নবীর প্রেমেতে আমরা হইছি রে দেওয়ানা, প্রেমে করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, কি রূপ? জোরে এখন আরো জোরে। এই রোগী ফুলা বানার মতো আছে না নাই? আসেনি? প্রেম রোগ আছে না আমাদের সব?
এ প্রেম করছে বিডির সাথে, এই বিডি লেগে খালি খান দে, এই বিডির বিরহ যন্ত্রণা বুকে এর দেখা যায় অনেক সময় দেখা যায় সেকা দিয়ে একবার বেহা করে লা, দেখা যায় আরেকজনের সাথে গিয়ে সংসার করে। এরকম প্রেম আছে না নাই? এই প্রেম হালাল না হারাম? ইডই তুই আরাম, কথা কোন ঠিক না বেঠি? এই প্রেম হালাল না হারাম? এই যে মাস, এই মাসটা একটা প্রেমের মাস, এই মাসটা একটা ভালোবাসার মাস, এই মাসটা একটা মহব্বতের মাস। এই মাস হলো রজব মাস। আল্লাহর হাবিব বলেছেন রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রজব মাস আল্লাহর মাস, ওয়া শাবান শাহরি, শাবান মাস আমি নবীর মাস, ওয়া রমাদান শাহরু উম্মতি। রমজান মাসটা হলো গোটাই উম্মতে মুহাম্মাদির মাস। ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেন রজব মাস আল্লাহর মাস? ওই আল্লাহর মহব্বত কইরা, আল্লাহর মায়া কইরা, আল্লাহর সঙ্গে প্রেম কইরা আল্লাহর কাছে নিয়ে গেছে, আল্লাহর সঙ্গে দেখা দিয়েছে। আমি আল্লাহর সঙ্গে দেখা দিছি, আমি কথা কইছি সত্য বড় ঠিক কিনা? এই ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে নবীর প্রেম, নবীর সঙ্গে আল্লাহর প্রেম, কথা কোন ঠিক না বেটি? ভালোবাসা নবীর সঙ্গে করতে হবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসতে হবে, ভালো যদি বাসতে হয় রাসূলকে বাসতে হবে, কথা কোন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল কেন আল্লাহর মাস। আল্লাহ নবীরে দাওয়াত দিয়া লইয়া গেছে, আর মুসা নবী তুর পাহাড়ের মধ্যে গেছে, কথা হইতো না, দেখা হইতো না, দেখা হইতো না, কথা কোন ঠিক না বেটি? আর নবীরে দাওয়াত দিয়া নিয়ে আল্লাহ দেখা দিছে এবং শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিছে। ভালোবাসা কারে কয়? আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু কইরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ এত করে নিয়ে যায় নাই যত করে আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়েছে। ওই নবীকেই তো আমরা ভালোবাসি, তার চাইতে আরো বেশি। গাভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম রোগের কারণে দেখা যায় দিনের পর দিন একবারে শেষ হইয়া যাইতেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওনার প্রেমের মধ্যে পইরা আবু বকরের জীবন প্রায় শেষের দিকে চইলা যাইতেছে। এইটা হলো নবীর জন্য যদি যুবক তুমি আমি জীবন দিয়ে যাইতে পারি, আমার নবীর সঙ্গে তুমি আমি জান্নাতের মধ্যে থাকতে পারবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও শঙ্করা দোহের মানুষ, আস্তে আস্তে দেখা যায় আবু বকর সিদ্দিক ডাক্তারের কাছ থেকে বাড়ির মধ্যে আসে, কিন্তু দেখা যায় আবু বকর সিদ্দিক ভালো হয় না, দিনের পর দিন চইলা যাইতেছে। অবস্থা দেখা যায় আবু বকরের কারাফির দিকে চইলা যাইতেছে। যখন আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে গেলেন, আমার নবীর প্রেমের মধ্যে পইরা, আমার নবীর প্রেমের মধ্যে পইরা শুধু নবী 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 বইলা কান্না করে। যুবক, একদিন আবু বকর সিদ্দিক ওই নবীর প্রেমের মধ্যে পইরা রাতের বেলায় ঘুমাইছে। রাতের বেলা যখন ঘুমিয়ে গেছে, অন্ধকার ঘরের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত আবু বকর রাতের বেলা স্বপ্ন দেখতেছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সিদ্দিক আকবরের সঙ্গে দেখা দিয়েছে। যেই মাত্র দেখা দিছে আমার নবীর জিসিম মুবারকের মধ্যে প্রথম তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে নবীজির জিসিম মুবারকের মধ্যে সাদা সাদা কাপড় দেখা যায়, আবার কিছুক্ষণের মধ্যে রংটা পরিবর্তন হয়ে যায়, সাদা কাপড় আবার সবুজ হইয়া যায়। আবু বকর কিন্তু স্বপ্নে দেখতেছে নবী ঢুকছে, সাদা কাপড় লইয়া ঢুকছে, কিছুক্ষণের ভিতরে আবার দেখা যায় সবুজ হইয়া গেছে। নবীরে যারা স্বপ্ন দেখে আমার নবী কয় তারা সত্যি আমি নবী দেখে, কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সুরত ধারণ করতে পারলেও আমি নবী রাহমাতাল লিল আলামিনের সুরত নাম আর দুনিয়ার শয়তান ধরতে পারে না। আমার নবী কয় মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যারা আমি নবীকে স্বপ্নে দেখলাম সত্যি আমি নবী দেখলাম, কারণ শয়তান সমস্ত মানুষের সুরত ধারণ করতে পারে। শয়তান আমার এই ভাইয়ের সুরত ধারণ করতে পারে, শয়তান আমার এই বাবার সুরত ধারণ করতে পারে। এই মাহফিলে আমি আপনি আমরা যারা যারা বৈশা রইলাম সবার সুরত কিন্তু শয়তান ধরতে পারে। কিন্তু শয়তানকে যদি জিজ্ঞেস করেন শয়তান সবার সুরত তুমি দুনিয়ার মানুষের ধারণ করতে পারো, কিন্তু নবীর সুরত তুমি ধারণ করতে পারোনি। এবার শয়তান ডাইকা বলে না না না, কি জন্য তুমি পারো না? কারণ আমি নবীর মতো না, নবীও আমার মতো না। তাইলে শয়তানে যেখানে কয়
কয় নবী আমার মতো না, আমিও নবীর মতো না। দুই টেঙ্গা কিছু বেয়াদবের দল আছে, তাওহীদি জনতা আছে, অমুক ইসলাম আছে, তমুক ইসলাম আছে। এরা কয় নবী নাকি হেরার মতো, এরাও নাকি নবীর মতো আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? জুতা পিটানোর দরকার, কথা কোন ঠিক না বেঠি? আর জবান খুলে বলেন ঠিক না বেঠি? এ যুবক, দুই পাতার মৌলবী, 1.5 পাতার মৌলবী কই নবী নাকি ধার মতো, অথচ আমার নবী প্রস্রাব মুবারক কইরে এক জায়গার মধ্যে রাইখা দিছে। উম্মে আইমন প্রস্রাব মুবারক পান করছে, নবী কয় তুমি জান্নাতি। আর আমরা দেশের মৌলবীর অগলতানের পেশাব যদি একখান কইরা এরার বিবিরা খায়, এরার আত্মীয় স্বজনে খায়, এরার 14 গোষ্ঠী খায়, জাহান্নামী। ঠিক না বেঠি? আর জবান খুলে বলুন ঠিক না বেঠি? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজি রাগু, ওই সমস্ত তাওহীদি জনতার নামে ইসলাম পরিপন্থী যারা আছে, বেয়াদবের রাসূলরা যারা আছে, দুশমনের রাসূলরা যারা আছে, তাদের কাছ থেকে নিজের ঈমানটার হেফাজতে রাখতে হবে। তারা কিন্তু ওলি আল্লাহর দরবারের মধ্যে বোমা হামলা লাগায়, তারা ওলি আল্লাহর দরবারের মধ্যে তারা গিয়া মাজার ভাঙতে চায়, তারা দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে সভা সমাবেশ করে লাঠি গদা লইয়া তারা দেখা যায় মাজারের মধ্যে গিয়ে আক্রমণ করে। শুধু তাই না, আপনারা জানেন মুর্শিদপুরের জমিনের মধ্যে তারা কত বড় নাম্বার 1 সুর কারে কয় মশুরি। ওই দরবারের দিকে একটু তাকায়া দেখেন না, ওই যে চুরি হইছিল কয়েকদিন আগে, দেখা যায় মাজারের উপরে আক্রমণ করছে, বাড়ি ঘরটাই হান্ডি পাতিল সব কিছু লইয়া গেছে চুরি কইরা, গরু গাদা যা ছিল সব লইয়া গেছে চুরি কইরা, গাছপালা যা আছে সব কাটটা লইয়া গেছে। এরা প্রমাণ কইরা দিছে মুর্শিদপুরের ওই আল্লাহর ওলির দরবার তাইকা এরা প্রমাণ কইরা দিছে এরা শুধু গাট্টি সুর না, এরা ডেক সুর, হান্ডি বাতিল সুর, গাছ সুর, মাছ সুর। হাত ধরে বলুন ঠিক না বেঠা? এরাই তারা 61 হিজরিতে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তির কাছে তরবারি উঠে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তির কাছে লাঠি উঠে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তি মানুষ মারতে পারে না। হাত ধরে বলো ঠিক কিনা? তার নবীর আদর্শবান, সাহাবায়ে কেরামগণের আদর্শবান। আমরা মারামারিতে বিশ্বাসী নই, কাটাকাটিতে বিশ্বাসী নই, হত্যা লুণ্ঠনের রাহাজায় আমরা বিশ্বাসী নই। কথা বলো ঠিক না বেঠি? আমরা সুন্নি মুসলমান, শান্তি প্রিয় সুন্নি জনতা। আর এরা কুস্তা হইলে মারামারি, কয়েকদিনের ভিতরে কতলা ঘটনা ঘটায়, দুর্ঘটনা ঘটাইছে। ঠিক না বেটি? আবার আইছে নির্বাচন, তাই না রাওয়ান যাইব সংসদ, আসেনি দিব একবার ডাইলা দিব, বিপুল পরিমাণ ভোট দিয়ে আপনারা সংসদে নিয়ে বইব, আপনারা মানুষ মারতে আর মাজার ভাঙতে, আপনারা হগুলো সিগন্যাল আইছে। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধু, যুবক ভাইয়েরা আসুন সামনের দিকে যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকে বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। সুবহানাল্লাহ। আমারা যারা স্বপ্নে দেখছে সত্যি আমারা দেখছে, কারণ শয়তান সব সূরত, সবার সূরত ধারণ করতে পারে, আমি রাসূলুল্লাহর সূরত ধারণ করতে পারে না। তাইলে বোঝা গেল শয়তানে কয় আমি নবীর মতো না, নবী আমার মতো না। মৌলবী কহে বলে নবীর মতো, নবী বলে হেরার মতো। ইমান আছে না গেছে? ইমানটা গেলে কি বউয়ার আছে? বউটা সব কটু তালাক হয়ে যাবে। এই জন্য আবু বকর দেখা কয়, যারে শয়নে স্বপনে দেনে খেয়ালে চোখ দিয়া চাইলে চোখ আবার মুছলে যেই নবীর চেহারা মোবারক আমার চোখের সামনে বাসে, ওই নবী আজকে আমার ঘরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেখছে গো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে আবু বকর, এ আবু বকর সিদ্দিক, আমি নবী রাহমাতাল লিল আলামিনের জন্য তুমি পাগল পারা হয়ে গেছো, আমি নবীর জন্য দেওয়ানা হয়ে গেছো, আমি নবীর জন্য তুমি যেহেতু এত আশিক হইয়া গেছো, আমি নবী আর রোজায় পাক মুবারকে থাকতে পারি না, আমি এই মুহূর্তের মধ্যে তুমি আবু বকরের কাছে চলে আসি তোমাকে দেখার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মনি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে, অর্থ হলে সবই মিলে রে, দিন কয়েক দিন পরে বলো মনি মুক্তা হীরা কাঞ্চন সবই মিলে রে, মুর্শিদ আমার দিন কয়েক দিন পরে মন বিক্রি হয় মনের দহরে রে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, যারে হারায় আমি যারে হারাই নাম আমার জীবনে, যারে হারায় আমি যারে হারাই নাম জীবনে, সে কি আমায় দেখলে চিনবে গো, আমার জল দেখে দুই নয়নে, আমার জল দেখে দুই নয়নে, যারে হারায় আমি যারে হারাই নাম আমার জীবনে, একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ, এ যুবক ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেইখা আবু বকর সিদ্দিক সালাম দে, নবী আগে সালাম দিছে, সালামের জবাব দিছে, এবার গেছে মুসাফা করার জন্য, মুসাফা করছে। এবার আবু বকর সিদ্দিক নবীর জন্য কাঁদতে 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 আমার নবীর চিন্তায় চিন্তায় অস্থির হইয়া আবু বকরের হার্টের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গিয়েছিল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর ডান হাত মুবারক কানা এইভাবে আবু বকর সিনার মধ্যে লাগাই দিছে। নবী রাত কি আমরা রাতের মতো? আমার নবী একদিন একা একা আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতেছে। কার ঘর? আল্লাহর ঘর কাবা শরীফ। তে কাফেররা তো একজনের পরে একজন, একজনের পরে আরেকজনের দায়িত্ব দিয়ে রাখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেল্লাটা কাটতে না দিতার ভাই এদেরকে পুরস্কৃত করা হবে। একজন 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 কয়েকদিন পরে পরে একজন একজন যায়। আমার নবীর মাথা মুবারক কাটতো। উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছিল আমার নবীর মাথা মুবারক প্রথম অবস্থায় আর কি, আমার নবীর মাথা মুবারক কাইটা লাইতো। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে দৌড়তাছে, কই যায়, কুলা তরবারি লিয়ে যায়, কই দেহস না বুঝস না, আমরা বাপ দাদা ধর্মের মধ্যে সুনকারি লাগাইবার লাগে আইছে একজন, উনারে মা দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম। কেডাইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বনাশ, আপনি ফাওয়ারত তো বলে, ফাওয়ারত মানে কথা দিয়ে দেখা যাচ্ছে না, তুমি কথাবার্তা কইছিস, হ্যাঁ কইছিস তো, কই আপনি জানেন মুহাম্মদের মাথা কাটার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যে সাহাবীরা বসে রইছে এরা মনে হাত ও মেহেন্দি দিয়ে বসে থাকবো, আহনের কুস্তা করতো না। কথা কও ঠিক কি না? আচ্ছা আপনি আচ্ছা আগে একটু পরীক্ষা করে লাগে, আগে একটু পরীক্ষা, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কাটবেন পরে, আগে একটু পরীক্ষা করি। বলে কি পরীক্ষা? কই যে একটা ছাগল যায়, ছাগল যে দৌড়তেছে, আচ্ছা আপনার ছাগল আছে না, ছাগলের মেজাজ কিন্তু মারাত্মক তেরা, এটাতে যদি একটু উসলাই দিতে পারেন, এটাতে যদি দৌড় শুরু করে আপনার মতন বেটা দৌড়ায় গিয়ে দৌড়াতে আসা না মিছা ছাগল যেতেছে, আমি বিশ্বাস করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কাটতে পারবেন যদি ওই ছাগলটারে গিয়ে দৌড়ায় ধরতে পারে। তো তাই নাকি এটা ব্যাপার হইলো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ছাগলের পিছে দৌড়া, ছাগলও দৌড়ে, উমরও দৌড়ে, ছাগলও দৌড়ে, উমরও দৌড়ে, দৌড়াইতে 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 মনে করি
ইচ্ছা মতো ধরেছে, কিন্তু ছাগলকে তার ধরতে পারছে না। এরপরে দেখা যায় মেজাজ দেখা যায় উমর আরো গরম হয়ে গেছে, কি শুরু করছেন, দূরে হাঁটছেন না, আবার আইসেন নবী মাথা মুবারক কাটতেন, নিজের সরকার তেল দেন, নিজের সরকার তেল দিতাম মানে গরু গিয়া তো আপনার বইনার বইন জামাই নিজে এরই মুসলমান হয়ে গেছে। সোহানা বাড়ি গিয়ে করি আমার কি কষ্ট হইতেছে? ওই নিজের বাড়ির খবর লন, আপনার বোনের খবর নেন, আপনার বোন জামাইয়ের খবর নেন। তো কি হইছে? কই আর আগে মুসলমান হয়ে গেছে, দুই রেখেছে, নাম ছিল ফাতেমা, আর জামাইর নাম মনে হয় সম্ভবত সাইদ না কি নাম জানেন, মনে আসতেছে না। ঘরের মধ্যে গিয়া দরজা টরজা যা আছে সব লাগায়, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা বইনে জানে, উমর যদি জানে বাপরেও ছাড়ছে না। এটা তো পরের কথা, মনে করেন যে উমরের মেজাজ মারাত্মক কঠিন, এই উমরে যদি জানে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি গা, আমরাও হেঁটে লেব। সাবধান, দরজা মরজা জানালা লাগাইয়া একবারে ঘরের ভিতর বইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ঘরের জানালাও লাগানো, দরজাও লাগানো। উমর আস্তে আস্তে করে যখন দরজার পাশে গিয়েছে, দাঁড়ায়া দাঁড়ায়া শুনতে পায় ঘরের ভিতর থেকে এমন একটা মধুর বাণী আসতেছে, যেই বাণী জীবনে কোনোদিন উমরের কর্ণের মধ্যে আসে না। কোরআন তেলাওয়াতের আওয়াজ ভালো না মন্দ? কোরআন কি ভালো লাগে না খারাপ লাগে? আরো জবান খুলে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকি যারা আছে তাদের জন্য পথ প্রদর্শক। কোরআন যারা তেলাওয়াত করবে প্রতিয়োগ করে 10টা নেকি। এরপর রমজান মাসে যদি তেলাওয়াত করে 70 থেকে 700 গুণ বেশি নেকি। আলিফ বা তা সা এ বি সি ডি ই এফ জি এইচ 1 2 3 4 এগুলোর মধ্যে যতই আপনি পড়েন না কেন সওয়াব হইবনি। কিন্তু কোরআন শরীফের একটা অক্ষর যদি তেলাওয়াত করেন 10টা নেকি। কয়টা? আরো জোরে কয়টা? এই কোরআনের আওয়াজ আমরা চাই কি চাই না? এই কোরআনের আওয়াজ উমরের কানের মধ্যে যখন পৌঁছে গেছে, কই জীবনে কোনোদিন এই আওয়াজ শুনতে পাই নাই। এখান থেকেই তার কলিজার মধ্যে একটা ধাক্কা মেরে দিয়েছে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এবার উমর দরজার মধ্যে এইভাবে নক করতেছে, এইভাবে সুবহানাল্লাহ, এইভাবে যখন নক করতেছে, কে? একটু সামনে আসেন না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটাইকা বলেন, আমি তোমার ভাই, ঘরের দরজাটা খুলো। এই মুহূর্তের মধ্যে কোরআন শরীফের একখান পাতা ছিল। কয় স্বামী গো, আমার ভাই এই মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে চলে আসে, আমাদেরকে মাইরাই ফালাইবো, আমাদেরকে কাইটাই ফালাইবো। এবার কোরআন শরীফের এই আয়াতে আগে তো মনে করেন খন্ড খন্ড কইরা কোরআন নাজিল হইতো, এক পাতা দুই পাতা কইরা এক জায়গার মধ্যে রাখা হইতো। এই কোরআনের
পাতাটাকে সরাইয়া নিয়ে রাইখা দিয়েছে। দরজা যখন খুলছে এবার ডাইকা বলে, এতক্ষণ আমার বোন তুমি কি তেলাওয়াত করছিলা? আমার বোন জামাই কি তেলাওয়াত করছিলে? এবার কয় মরতে হলে মরবো, বাঁচতে হলে বাঁচবো। কি তেলাওয়াত করছি আমরা শুনাইয়া দি। আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিলাম। যেই কালাম একটা হরফ যদি তেলাওয়াত করা হয় 10টা নেকি তার আমলনামার মধ্যে লেখা হয়। এই কোরআন শরীফ আমরা তেলাওয়াত করছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। মইরা গেলে গেছি গা, আর বাঁচলে তো বাঁচলাম। যাই হোক বইলা দিলাম আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছি। এবার ডাইকা বলে তোমাদেরকে কে পারমিশন দিয়েছে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাই ইসলাম ধর্ম গ্রহণ করতে? ওই দুনিয়ার কারো পরামর্শে আমরা যাই নাই। আমরা বুঝতে পারছি আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যদি সত্যিকারের কোন ধর্ম তাইকা থাকে ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্ম গ্রহণ কইরা আমরা স্বামী স্ত্রী মুসলমান হয়ে গেছি। এবার ডাইকা বলে বন্ডি ও বোন, এতদিন আমি অন্ধের মধ্যে ছিলাম। যখন তোমার বাড়ির মধ্যে পাড়া দিয়েছি, এই কালামের বাড়িটা যখন আমার করণের মধ্যে পৌঁছে গেছে, বুঝতে পারলাম তোমরা সত্যিকারের ধর্ম গ্রহণ করছো। আমি আর দেরি করতে চাই না। আমি ওই নবীর কালিমা পড়া মুসলমান হয়ে যাইতে চাই। উমর কুলা তরবারি নিয়ে যখন নবীর কাছে যাওয়া ধরছে, আবু বকর কই উমরের অবস্থা বেশি ভালো না, হুতাই আলামো। আলিয়ে কই হুতাই আলামো। ইমাম সাহাবী কই হুতাই আলামো। নবী কই একটু অনুমতি দিন না। এবারে দেখা যায় হাতের মধ্যে কুলা তরবারি লই আপনি রাসূলের দরবারে আসতেছে। কই অনুমতির প্রয়োজন নাই, অনুমতির দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা ধৈর্য ধইরা যার যার জায়গার মধ্যে বসে থাকো। ওমর আমার কাছে আসো। ওমর যখন নবীর কাছে গেছে, তরবারিটা কদম মোবারকের মধ্যে রাইখা ডাইকা বলে, নবী গো এই মুহূর্তের মধ্যে আমারে পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে দিনের পর দিন যারা নবীরে মারার জন্য ষড়যন্ত্র করছে, মাথা ফালানোর জন্য ষড়যন্ত্র করছে, তাদের মধ্যে ছিল আরেকজন ফুজালা ইবনে উমাইর। নবী একা একা আল্লাহর ঘর তাওয়াফ, আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করতেছে। তে ফুজালা গ্যাসের রাস্তা ফাইলেছি একলা একলা মাইরুলে মাসকা। নবীজি দি একলা, আবু বকর নাই, ওমর নাই, কেউ নাই সাথে নাই। ও আজকা ফালাই দিন। নবীজি একা একা ওই আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতেছে। ইবেডাও ফিসে 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 ঘুরতেছে, তাওয়াফ করতেছে। তো ইবেডাতে ফিসে ঘুরতেছে। আল্লাহ নবী জানেনি? আল্লাহ নবীর কেউ জানাই লাগে? নবী জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতাছি ইবেডা এক লাখ 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 ফিসে ফিসে করতেছে, কি রে হঠাৎ করে কয় দাঁড়াও। আচ্ছা তুমি মনে মনে কি ভাবতেছো? আগে জিজ্ঞেস তোমার নাম কি? কয় আমার নাম ফুজালা। তোমার নাম ফুজালা। আচ্ছা ঠিক আছে, তুমি মনে মনে কিতাব পড়তাছো, মনে মনে কিতাব ভাবতাছো? মনে মনে তো কুস্তা ভাবতাছি না, মনে মনে আমি তসবিহ পাঠ করছি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় মনে মনে তাসবিহ পড়তাছি। ভিতরে যে নিয়তটা আসছে এই কুনিয়ত বাদ দাও। এই কথা বইলা আল্লাহর হাবিবের ডান হাত মুবারক কানা ফুজালার এই বুকের মধ্যে এইভাবে লাগাইছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কয় ফুজালার বুকের মধ্যে এইভাবে যখন নবীজির রহমতের হাত মুবারক কানা এইভাবে লাগাইছে, তার ভিতরের যে কুচিন্তা ছিল নবীর মাইরালামু, কুচিন্তা দূর হইয়া সুচিন্তার উদয় হইছে। এরপরে দেখা যায় এমন নবীজির হাত মুবারকের উসিলা দেখা যায় ওই ফুজালা এবার ডাইকা বলে, নবী গো আমি আসছিলাম আপনাকে মেরে ফেলার জন্য, কিন্তু যেই মাত্র আপনি নবীর হাত মুবারক আমার বুকের মধ্যে লাগাইছেন, এই মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম এর চাইতে নিয়ামতপূর্ণ হাত পৃথিবীর মধ্যে আর কোনো হাত নাই। ইয়া রাসূলুল্লাহ আর দেরি করতে চাই না। এই মুহূর্তের মধ্যে যদি আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ তরবারি হাতের মধ্যে নেয়, তার হাতকে আমি মাথা আলাদা করে দেব। হাত ধরে বলুন ঠিক কিনা? ভালোবাসা কারে কয়? এরপরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবী রাহমাতাল লিল আলামিনের হাত মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনার হাটের মধ্যে বুকের মধ্যে এইভাবে লাগাইছে। নবী নবী কইরা কানতে কানতে দেখা যায় বুকে ব্যথা হয়, নবীর জন্য বুকে ব্যথা হয়, হার্টের মধ্যে প্রবলেম হইয়া গেছে। আমার নবী স্বপ্নে আইসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে এইভাবে ধরছে বুকের মধ্যে, ডাইকা বলে আবু বকর এখন তোমার কেমন লাগে? এবার ডাইকা বলে নবী গো আমার মনের মধ্যে এমন একটা শান্তি ফিরে আসছে যেই শান্তি আমি দুনিয়ার জমিনের মধ্যে আর কোনোদিন পাই নাই। এবার আমার নবী ডাইকা বলে আবু বকর এখনো কি আমি নবীর কাছে যাওয়ার সময় হই নাই, তবে একটা শুভ সংবাদ জানাইয়া দে, আমি নবী তোমার বিরহ বিচ্ছেদের কারণে আমি নবী তোমার কাছে আসতে বাধ্য হইছি। এবার জানাইয়া দে টেনশনের কোনো কারণ নাই, অচিরে তুমি আবু বকর আমি নবীর কাছে চইলা যাইবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার নবীর সাহাবী আবু বকর যখন শুনছি বেশি দিন দুনিয়াতে আর থাকতে হইবে না, আমি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাওয়ার সময় তোমার হইয়া যাইতেছে। ইন দি মেন টাইমে দেখা যায় আবু বকর কান্দে। আমার নবী কই বিদায় ইয়া আবু বকর, আবু বকর আমি এখন চলে যাই। আবু বকর তুই যখন বলছে আমি চলে যাই, এবার দেখা যায় আবু বকরের কান্নার রোল বাইরে গেল। নবী ছিল যতক্ষণ ভালো লাগছিল ততক্ষণ, নবী আমার যখন চইলা গেছে আবু বকরের কষ্ট লাগতেছে। হায়রে আমি কেমনে একা একা থাকবো? যাই হোক সংক্ষিপ্ত জীবন আমি দুনিয়ার জমিনের মধ্যে কাটাইবো, যেহেতু নবী বইলা দিয়েছেন মহব্বতে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সময় স্বল্প, কথা বলছি অল্প, ডিস্টার্ব করার দরকার নাই, লম্বা করার দরকার নাই। একজন প্রবাসী নাম কিটা? ও সব প্রবাসীরা মিল্লা দিব আগামী বছর এই মাহফিলের জন্য, কারণ সুফিয়ান সাহেব উঠে যাবে নাকি? ও আমি তো সভ্য না, একজন প্রবাসী ওই আগামী বছর এই মাহফিলের জন্য দিবেন 40,000 টাকা। জোরে কোন, আরো জোরে। আর আব্দুল আমিন আমার ভাই যেই নিয়তে 40,000 টাকা দান করছে, আল্লাহ আগামী বছর এই মাহফিলের জন্য আমার এই ভাইয়ের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। যেই নিয়তে দান করেছেন মালিক মনের নিয়ত তুমি আল্লাহ পূরণ কইরা দাও। আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও, প্রবাস জীবন সুখময় সুন্দর করে দাও। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিলটা প্রতি বছর আমরা চাই কি চাই না বাবা? প্রতি বছর তো হইতেছে। গত বছর তো আমি আসলাম না, গত বছর তো আমি আসছিলাম নাকি? এরপর এই বছর আসছি। এখন আগামী বছরও এই মাহফিলটা হইতো, যদি হয় তাহলে আপনারা কে কি দিবেন বলেন? 10,000, 20,000, 30,000? কত দিবেন? 4,000। ভাই নাম কি? মুহাম্মদ আলী ভাই দিব 4,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ মুহাম্মদ আলী ভাই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবর